আরিয়াদহে জয়ন্ত বাহিনীর অত্যাচারের ভিডিও পোস্ট করায় সমন, বেলঘরিয়া থানায় তলব, গ্রেফতারের আশঙ্কায় হাইকোর্টে দ্বারস্থ। তদন্তে হস্তক্ষেপ করবে না আদালত, তদন্তে সহযোগিতা করতে হবে পৃথ্বীরাজ মুখোপাধ্যায়কে, এই নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা। কি হলো আজকে কলকাতা হাইকোর্টে, সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি বিস্তারিত বলবেন। সৌভিক, দেখো, প্রথমত কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে তদন্তের ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট কোনোভাবে হস্তক্ষেপ করবে না। সেক্ষেত্রে পৃথ্বীরাজ মুখোপাধ্যায়কে তদন্তের ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা করতে হবে এবং সমস্ত রকম ভাবে যা জিজ্ঞাসাবাদ করা হবে, যা প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু কলকাতা হাইকোর্টের অনুমোদন ছাড়া তাকে কোনো রকম ভাবে গ্রেফতার করা চলবে না, বা গ্রেফতারির মতো কোনো রকম কড়া পদক্ষেপ কলকাতা পুলিশ নিতে পারবে না বা পুলিশ নিতে পারবে না, সেই মর্মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। অর্থাৎ কলকাতা হাইকোর্ট তদন্তের ক্ষেত্রে কোনো রকম অন্তর্বর্তী স্থগিতাদেশ না দিলেও এই মামলাকারী পৃথ্বীরাজ মুখোপাধ্যায়কে একটা অন্তর্বর্তীকালীন রক্ষা কবচ সেটা কিন্তু তিনি দিয়েছেন। এখন তুমি জানো যে মূলত অভিযোগ উঠেছিল যে পৃথ্বীরাজ মুখোপাধ্যায় তিনি সামাজিক মাধ্যমে আরিয়াদহের যে ভিডিও ছিল সেই ভিডিও তিনি পোস্ট এবং রিপোস্ট করেছিলেন, এবং সেই ঘটনায় গতকাল তাকে সমন পাঠানো হয় পুলিশের তরফ থেকে বেলঘরিয়া থানার, এবং তাকে আজকে সকালবেলা বেলঘরিয়া থানায় হাজিরা দেওয়ার জন্য বলা হয়। সেই সমনকে তিনি চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আসেন, তার কারণ তিনি আশঙ্কা করেছিলেন তিনি থানায় গেলে তাকে গ্রেফতার করা হতে পারে, এবং সেই কারণেই তিনি কলকাতা হাইকোর্টে এসেছিলেন। এবং এই মামলার বিস্তারিত বিচার পর্বের পরে সমস্ত পক্ষের বক্তব্য পেশের পরে কলকাতা হাইকোর্টের নির্দেশ যে তাকে কোনো রকম ভাবে গ্রেফতার বা গ্রেফতারের মতো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, কিন্তু ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কোনো রকম ভাবে কলকাতা হাইকোর্ট আপাতত এই মুহূর্তে হস্তক্ষেপ করছে না। সুব্রজিৎ, ধন্যবাদ। সৌভিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় অর্জুন সিং। মুম্বাই যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বললেন 2021-এর একটা ঘটনা নিয়ে তৃণমূলের ভোট বানচাল করার চেষ্টা হয়েছিল, অথচ ওই সময় ওই এলাকার সাংসদ ছিলেন অর্জুন সিং। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছেন, অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন, এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। মুম্বাই যাওয়ার আগে ব্যারাকপুরে প্রাক্তন সাংসদকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। পাল্টা অর্জুন সিং বলছেন কামারহাটি তো ব্যারাকপুর লোকসভার মধ্যে পড়েই না, মিথ্যে দোষারোপ করছেন মুখ্যমন্ত্রী। দেখুন, আমাদের দুর্ভাগ্য আছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে, যিনি জানেন না কি কামারহাটি কোথায় আছে, আমি কোথাকার সাংসদ ছিলাম। এবার উনাকে কারো ঘাড়ে দোষ চাপাতে হবে। নিজের প্রত্যেকটা জায়গা, বাংলায় প্রত্যেকটা জায়গা শেখ শাহজাহান আর এই জয়ন্ত সিং এর মতন আর জেসিবি মতন লোক তৈরি করে দিয়েছেন। এবার যখন এই এলিমেন্ট গুলো তৈরি হয়ে গেছে তখন ওনার ঘাড়ে পড়ছে। দেখুন, কারো না কারো ঘাড়ে দিতে হবে, কিন্তু দুর্ভাগ্য উনি জানেনই না কি কোন লোকসভা কে এমপি ছিল। আজকে যেখানে উনার এমএলএ, উনার সাংসদ, উনি আমার নামে বলে যাচ্ছেন, তো এটা বাংলার মানুষ বিচার করবে কি উনাকে সিএম রেখে বাংলার মানুষ কত স্বস্তিতে আছে, কত মানুষ বাংলার মানুষ এখানে বেঁচে থাকার চেষ্টা করবে।